রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী হাসান আল মাহমুদ। সেখান থেকে সরাসরি যুক্ত হবেন তিনি। হাসান, আমরা জানি যে কিছুদিন ধরে খালেদা জিয়া হাসপাতালে ভর্তি আছেন। তো খালেদা জিয়া চিকিৎসার ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আমরা হসপিটালের সামনে অপেক্ষা করছি এবং সবশেষ যে তথ্যটি সেটি হচ্ছে বেগম জিয়ার গতকালকে রাতেও কিন্তু অনেকগুলো শারীরিক পরীক্ষা করা হয়েছে, বিশেষ করে কিডনি এবং লিভারের যে টেস্টগুলো সেগুলো করা হয়েছে। সকালে সেগুলো পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা, বিশেষ করে যুক্তরাজ্য এবং চীনের যে বিশেষজ্ঞ চিকিৎসক দল এখন পর্যন্ত এভারকেয়ার হাসপাতালে আছেন তারা। একই সাথে তারেক রহমানের স্ত্রী জুবাইদুর রহমান তিনিও কিন্তু আসছেন। তিনি পুরো প্রক্রিয়াটা এখন পর্যন্ত সমন্বয় করছেন। এই চিকিৎসক টিমের সঙ্গে বাংলাদেশের এবং বিদেশি চিকিৎসকদের সঙ্গেই কিন্তু সমন্বয় করছেন জুবাইদুর রহমান। তিনি আজকে কিছুক্ষণ পরে হয়তো আসবেন, তখন সিদ্ধান্ত নেবেন যে তার শারীরিক অবস্থা এখন কী অবস্থা আছে। তবে সবশেষ পরিস্থিতি আমরা যতটুকু জানতে পেরেছি যে তাকে আসলে এই মুহূর্তে দেশের বাইরে নেবার জন্য তার শারীরিক যে সক্ষমতা সেটি কিন্তু কোনোভাবেই নেই, ফলে তাকে অন্তত আগামীকালকে পর্যন্ত নেওয়া হচ্ছে না। তবে মঙ্গলবারের জন্য যে প্রস্তুতি সেটি কিন্তু নেওয়া হয়েছে এবং মঙ্গলবারে যদি জার্মানি থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা সেটি যদি আসে তাহলে হয়তো বুধবার তাকে নেওয়া হবে, যদি তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। সেই অপেক্ষায় কিন্তু এখানকার চিকিৎসক করছেন এবং তার বিশেষ করে লিভার এবং ফুসফুসের যে সংক্রমণ সেটি কিন্তু গত কয়েকদিনে কিছুটা কমেছিল। তবে গতকালকে কিন্তু সেটি বলা হচ্ছে যে আরেকটু সেটিটা কিছুটা অবনতি হয়েছে। একই সাথে তার কিডনিতে যে সমস্যা রয়েছে সেটিও কিন্তু দেখা যাচ্ছে। ফলে তাকে নিয়ে যাবার জন্য যে দীর্ঘ সময় ফ্লাই করবার জন্য যে শারীরিক ক্যাপাসিটি সেটি কিন্তু নেই, কারণ এখান থেকে যুক্তরাজ্য যেতে গেলে অন্তত 10 থেকে 12 ঘন্টার একটি জার্নির দরকার আছে। সেই সময়টাতে আসলে জার্নি করার মতো সক্ষমতা বেগম জিয়ার এই মুহূর্তে নেই, ফলে তাকে কিছুটা আরও অপেক্ষা করতে হচ্ছে। এই অপেক্ষা হয়তো আমরা আগামীকালকে জানতে পারবো যে তাকে আসলে নেওয়ার পসিবল কিনা, সেটি হয়তো তারা জানাবেন। তবে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা এমনটাই। এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।